শিশুদের মোবাইল আসক্তি কমানোর টিপস এবং কার্যকরী উপায় নিয়ে কথা বলবো। আমি মোট ৬টি বিষয়ে কথা বলবো, যেটি আমার অভিজ্ঞতায় দেখেছি। যারা এই ধরনের সমস্যায় ভোগে, তাদের পিতামাতা আমাদের কাছে যখন আসে, দেখা যায় যে ৬টি বিষয়ে তাদের খুব বেশি গুরুত্ব থাকে না বা তারা এই বিষয়গুলো জানে না। তো আপনার সন্তানের যদি মোবাইলের প্রতি একটা আসক্তি থাকে, কিছু বিষয় আছে বা কিছু জিনিস যেটা আপনারা নিজেরাই করেই তার ওই যে আসক্তিটাকে কমাতে পারেন, সে বিষয়টি নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে অনেক সময় দেখা যায় যে বাবা মারা তাদের আনকনশিয়াস মাইন্ড থেকেই তাদের সন্তানের ভালোর জন্য মনে করে তাদের মোবাইল ডিভাইস দেয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ বা তার দিলে কিছু শিখবে। এটা অনেক ক্ষেত্রে ভুল হয়, কেননা মোবাইলের যে ব্যবহার, সেক্ষেত্রে ওই যে বাচ্চাটি আপনার সন্তান, সে কিন্তু হয়তো ঠিকমতো এটা করতে পারে না। তখন কি হয়, তখন এটাকে অন্যভাবে ব্যবহার করে, যেটা তাদের শারীরিক এবং মানসিকভাবে একটা সমস্যা তৈরি করে। সো সবসময় মনে রাখবেন, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আপনার সন্তানকে আসলে মোবাইল ব্যবহার করার মতো যে বয়স, সেটিতে সে পৌঁছেছে কিনা বা তার কতটুকু দরকার, সেটি কিন্তু আপনারা প্রথমেই ক্লিয়ার হয়ে নেবেন। তো মোবাইল আসক্তির পিছনে যে কারণগুলো থাকে তার বেশ কয়েকটি বিষয় যদি আমি বলি। প্রথমত, যে বাবা মার অতিরিক্ত উৎসাহ। তারা মনে করে তাদের সন্তান ছোট, কিন্তু তারা মোবাইলের প্রতি অনেক কিছু জানেন এবং এটা অন্যদেরকে বলেন, এবং তখন ওই যে বাচ্চা, সে রিইনফোর্সমেন্ট হয়, স্ট্রোক পায়। তখন ওটার প্রতি ব্যবহারের যে পরিমাণটা তারা আস্তে আস্তে বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে এতটাই ইনগেজ হয় সন্তানের প্রতি, তারা কোনো একটা বিষয় পারলো মোবাইলের মাধ্যমে, বাবা মা ওটাকে হাইলাইটস করে, তখন কিন্তু সে আরও উৎসাহ পায় সেটাকে ব্যবহার করার জন্য। অনেক সময় দেখা যায় যে সন্তানের যে গার্ডিয়ান যারা থাকে বা প্যারেন্টাল ফিগার থাকে, তারাও অনেক সময় এগুলো ব্যবহার করে, তখন তার ভিতরে কিন্তু একটা ইন্সপিরেশন কাজ করে। আবার দেখে যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে মোবাইলে, হয়তো বা তারা কোনো একটা গেমস খেললো, অথবা কোনো একটা অভিনয়, অথবা কোনো একটা মুভি দেখলো, তখন কিন্তু তাদের প্রতি একটা ইন্টারেস্ট কাজ করে। এবং এটা দেখা যায় প্রথম প্রথম ইন্টারেস্ট থাকলেও একটা সময় তারা একটা আসক্তিতে পরিণত হয়। তখন বাবা মা চাইলেও তাদের ফোন থেকে তাদের দূরে রাখা যায় না। এটা অনেকটাই যারা হলো ড্রাগ অ্যাডিকশনের ভোগের, আমাদের ব্রেনের যে পার্টগুলোতে সমস্যা তৈরি হয় অ্যাডিকশনের কারণে, ঠিক একই জিনিসটা যারা মোবাইল আসক্ত থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং সন্তানদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত তার গার্ডিয়ান বা পিতামাতার। এখন আসেন যে এটাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন, যে সন্তান যেন অনেক বেশি এটাকে ব্যবহার করতে না পারে। প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করে দেওয়া, অর্থাৎ আপনার সন্তান কোন সময়টাতে সে দেখবে, সেটা একটা নির্দিষ্ট টাইম করে নেবেন। মনে রাখবেন সেই টাইমটার জন্য অতিরিক্ত না হয়, এবং যখন টাইমটা হয়ে যাবে, তখন একটু পজিটিভ ওয়েতে অথবা অ্যাসার্টিভ ওয়েতে আপনার সন্তানকে বোঝানো যে এখন সময় হয়ে গেছে, তাকে ফোনটি দিতে হবে। তারপর শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মোবাইলের মধ্যে শুধুমাত্র যে গেমস খেলা অথবা বিভিন্ন রকমের মুভি দেখার সাইট বা অন্যান্য বিষয়গুলো না, শিক্ষামূলক বিভিন্ন রকমের যে অ্যাপসগুলো থাকে, সেগুলো আপনারা নামিয়ে দিতে পারেন। তার মাধ্যমে যেটি হবে, তারা যদি ওই বিষয়গুলো দেখে, সেক্ষেত্রে হয়তোবা তার যে ইনিশিয়াল লার্নিং হয়তোবা সেটা হবে, বা কোনো বিষয়ে যদি তার কোনো রকমের স্কিল কম থাকে, সেটিও কিন্তু তার ওই মাধ্যমে জানতে পারবে। আপনার কার্টুন বা অন্যান্য মুভির ক্ষেত্রেও দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের যে অ্যাপস তো রয়েছে বা বিভিন্ন রকমের যে সিরিয়ালগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তাদের জন্য সাহায্য করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব জীবনের খেলা উৎসাহিত করাও খুবই গুরুত্বপূর্ণ। সবসময় যে মোবাইল ডিভাইস, যেটি হলো হয়তো বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চির ভিতরে, চোখ যদি সবসময় ওখানে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের যেমন শারীরিক এবং মানসিক সমস্যাগুলো হতে পারে। আপনারা জানেন যে বাস্তবিক বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে, যারা 90 দশকে রয়েছেন তারা ভালো জানেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাবাডি, হাডুডু বা বিভিন্ন রকমের যে খেলাধুলা আছে, ফুটবল, ক্রিকেট, এগুলো কিন্তু খেলতো। তো ওই জায়গাটাতে আপনার সন্তানের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, বা যেখানে সে কন্ট্রিবিউশন করতে পারে ফিজিক্যালি, সেই ধরনের কোনো অ্যাপস, সে যেন কোনো খেলায় আপনারা খেলতে পারেন তার সাথে। হয়তো বা এমন হতে পারে যে আপনার বাসাতে বসেও এমন কিছু ক্রিয়েটিভ কোনো বিষয় নিয়ে কথা বললেন, একটু খেলাধুলা করলেন, সেটা কিন্তু তাদের হেল্প করবে ওই যে মোবাইল থেকে দূরে রাখার জন্য। অনেক খেলা দেখা যায় যে তারা কিন্তু মোবাইলে যখন আসক্ত হয়ে যায়, তখন বাস্তব জীবনে যে খেলাধুলা, সেগুলো তারা করতে চায় না। সেক্ষেত্রে হয়তো তাকে একটু এডুকেশন দেওয়া, আপনার
সময়গুলো কেমন ছিল, খুব মজার ছিল, সেগুলো তাদেরকে বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে তার মোবাইলের যে বিকল্প কিছু রয়েছে সেটিও কিন্তু তারা জানে না, কারণ তারা যখন ছোট থাকে দেখা যায় স্পেশালি বাবা মারা খুব বেশি উৎসাহ দেয়, এবং যখন খাওয়া দাওয়া করে স্পেশালি তখন তাদেরকে মোবাইলের দিয়ে থাকে, এবং তখন মনে করে যে মোবাইল দিলেই সে খাওয়া দাওয়া করবে। এটা তাদের একটা কন্ডিশনাল লার্নিং হয়ে যায় যে তারা যখন খাওয়া দাওয়া করবে তখনই মোবাইল দিতে হবে, তাহলে খাবে, নাহলে খাবে না। সো এটা খুবই খারাপ একটা অভ্যাস, অবশ্যই এটা পরিহার করতে হবে। হয়তো আপনারা দেখেন যে এটা তো খাওয়ার সময় করছে, বড় হলে ঠিক হয়ে যাবে, আসলে বাস্তবটা এরকম না। সে হয়তো খাওয়ার সময় মোবাইল ব্যবহার করছে, কিন্তু এটা একটা সময় দেখা যাবে যে অন্য কোনো হ্যাবিট তার ভিতরে বা আচরণ তার ভিতরে জন্মাবে, যেটি শিশুর জন্য এবং আশেপাশে যারা থাকবে তাদের জন্য খারাপ একটা বিষয় হিসেবে হতে পারে। অনেক সময় দেখা যায় যে পারিবারিক সময় এটি থাকে না, অথবা বাবা হয়তো বা বাইরে থাকেন বা মাও বাইরে থাকেন, অথবা মা বাসাতেই থাকেন কিন্তু সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, হয়তো বা রান্না বাড়া বা ঘরের যে গৃহস্থলীর কাজগুলো, কিন্তু সন্তানকে শান্ত রাখার জন্য মোবাইল দিয়ে বসিয়ে রাখেন। তো এটি একদমই ঠিক না। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোয়ালিটেটিভ টাইম দিবেন, অর্থাৎ বাবা বাইরে থাকলে অন্তত 1 ঘন্টা প্রতিদিন আপনার সন্তানকে সময় দেবেন। সেই সময়টা একটু খেলাধুলো করা বা তার সাথে একটু মিট করা, কোনো বিষয় নিয়ে শেয়ার করা, তার কথাগুলো শোনা খুবই ইফেক্টিভ হয় এই সন্তানের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রেও হয়তো বিভিন্ন রকমের কাজ করার ক্ষেত্রে তার মনটা অনেক সময় একটু বিরক্ত থাকতে পারে, একটু রাগ ভাব থাকতে পারে, কষ্ট থাকতে পারে। মনে রাখবেন এইগুলো যেন আপনার সন্তানের ওপর না পড়ে, সেটি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলবো উদাহরণ হয়ে উঠুন, অর্থাৎ আপনি সবসময় আপনার সন্তানকে অ্যাডভাইস দেওয়া বা সাজেশন না দিয়ে বরং আপনারা এমন কিছু করেন যেটা হলো সন্তান দেখে আপনাদের কাছ থেকে শিখবে। সন্তানরা বা বাচ্চারা সবসময় কিন্তু চায় অন্যের আচরণ দেখে শেখার যে একটা তাদের আগ্রহ থাকে। আমরা যদি কেউ তাকে বলে এটা এইভাবে করো বা এটা এইভাবে হও, সেটা কিন্তু সন্তানরা বা বাচ্চারা কিন্তু নিতে চায় না। তাদের সবথেকে যে জিনিসটি তারা নেয় সেটা হলো কারোর আচরণ দেখে, যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আমার মা কীরকম আচরণ করলো, কীভাবে কথা বললো বা অন্যের সাথে কীভাবে রিয়্যাক্ট করলো, সেই অনুযায়ী কিন্তু তারা সব কিছু করে। সো এইভাবে আপনার শিক্ষাটা আপনার সন্তানকে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার সন্তান মোবাইলের যে আসক্তিটি সেটি আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। সবাইকে আজকে ভিডিওতে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।